বৃহত্তর ভারতীয় সংস্কৃতির কেন্দ্র ভগবান শ্রীরাম এবং ভগবান শ্রীকৃষ্ণ। তাদের কর্মের বর্ণনা বর্ণিত হয়েছে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য রামায়ণ ও মহাভারতে। এ গ্রন্থ দুটিতে ভারতবর্ষের চিরকালের ইতিহাস বর্ণিত হয়েছে। বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুর দীনেশচন্দ্র সেন রচিত রামায়ণী কথার ভূমিকায় অত্যন্ত সুন্দর করে বলেছেন। রামায়ণ মহাভারতকে কেবলমাত্র মহাকাব্য বলিলে চলিবে না, তাহা ইতিহাসও বটে, ঘটনাবলীর ইতিহাস নহে। কারণ সেরূপ ইতিহাস সময় বিশেষকে অবলম্বন করিয়া থাকে। রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস। অন্য ইতিহাস কালে কালে কতই পরিবর্তিত হইল, কিন্তু এই ইতিহাসের পরিবর্তন হয় নাই। ভারতবর্ষের যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প, তাহারই ইতিহাস এই দুই বিপুল কাব্যগ্রন্থের মধ্যে চিরকালের সিংহাসনে বিরাজমান। রামায়ণের প্রধান বিশেষত্ব এই যে তাহা ঘরের কথাকেই অত্যন্ত বৃহৎ করিয়া দেখাইয়াছে। পিতা পুত্রে, ভ্রাতায় ভ্রাতায়, স্বামী স্ত্রীতে যে ধর্মের বন্ধন, যে প্রীতি ভক্তির সম্বন্ধ, রামায়ণ তাহাকে এত মহৎ করিয়া তুলিয়াছে যে তাহা অতি সহজেই মহাকাব্যের উপযুক্ত হইয়াছে। এছাড়া বালক পত্রিকায় কবি লিখেছিলেন, এই রামায়ণ মহাভারত আমাদের সমস্ত জাতির মনের খাদ্য ছিল। এই দুই মহাগ্রন্থই আমাদের মনুষ্যত্বকে দুর্গতি হইতে রক্ষা করিয়া আসিয়াছে। আজকাল আমরা যাহাকে শিক্ষিত সম্প্রদায় বলি, সেই সমাজে এই দুই গ্রন্থ এখন আর কেহ পড়ে না, অথচ জনসাধারণের মধ্যে এখনও এই দুই গ্রন্থের আদর রহিয়াছে। যোগীন্দ্রনাথ বসু রচিত সরল কৃত্তিবাস বইটির ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপ করে লিখেছিলেন, কৃত্তিবাসের রামায়ণ যদি বাঙালি ছেলেমেয়েরা না পড়ে, তবে তার চেয়ে শোচনীয় আশঙ্কা আমাদের পক্ষে আর কিছুই হইতে পারে না।